আমরা শুধু মেথি শাক দিয়ে মেথি শাকই বানাই, বাট আমি আজকে একটা দারুণ রেসিপি দেখাবো উইথ মেথি শাক। যারা যারা শুধু মেথি শাক খেয়ে খেয়ে পচে গেছো তারা এই সিজনের লাস্ট মেথি শাকের এটা করে খেও। ঠিক আছে, চলো সবার আগে এরকম করে ছোটো ছোটো করে মেথি শাকগুলোকে কেটে নেবো, বেছে নেবো, বেছে এটাকে কুচাবো। তো এবারে আমি মেথি কুচিগুলোর মধ্যে দিয়ে দিলাম বেসন, আর দিতে গিয়ে প্যাকেটটাই সাথে পড়ে গেল। আমার বর মেথি শাক খেতে চায় না, তার জন্য আমি আজকে লুকিয়ে খাওয়াবো। তো যাই হোক, তার মধ্যে নুন, কালো জিরে, জল দিয়ে ভালো করে মেখে একটা ছোট প্লেট নিয়েছি, এখানে বড় প্লেট নিলে বেশি ভালো হতো। অয়েল দিয়ে প্লেটে গ্রিসিং করে পুরো ব্যাটারটাকে ভালো করে ওটার মধ্যে দিয়ে একটা কড়াইতে জল দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে থালাটাকে রেখে দিয়ে ভালো করে ভাপিয়ে সুন্দর করে ওটাকে পিস পিস করে কাটতে হবে। আর পিস পিস করে কেটে যদি তোমরা চাও তো নিশ্চয়ই এটাকে একটু এপিট ওপিট করে তেলে একটু ভেজে নেবে। আমি একটু ভাজতে গেলাম, দেখলাম লেগে যাচ্ছে, বের করে দিলাম। তারপরে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে রেখেছি। আর আগের থেকে বানানো আছে আমার কিছু মশলা, যেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো, আরও বেসিক যেমন জিরা, একটু মেথি পাতা ওর মধ্যে আমি দিয়েছিলাম, গুঁড়ো শুকনো মেথি পাতা। তারপরে সমস্ত নুন হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ভাজলাম, ততক্ষণ ভাজবো যতক্ষণ না তেল ছাড়ে। তারপরে উপর থেকে দিয়ে দিলাম একটু টক দই। কি যে টেস্টি হয়েছিল খেতে। টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম তার মধ্যে একটু গোটা কাঁচা লঙ্কা, যেটা কি আমার খুব পছন্দ। আর আমি যেহেতু ছেলে খাবে তাই কম ঝাল দিয়েছি, আমি নিজের জন্য হলে আরও ঝাল খেতাম। তো যাই হোক, ঝোলের মধ্যে দিয়ে দিলাম ওই সমস্ত মেথি ভাপাগুলো। তার উপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে বেশ সুন্দর গার্নিশিং করে নামিয়ে দিলাম। খেতে হেভি টেস্টি হয়েছিল, গন্ধটাও সুন্দর হয়েছিল। টাটা, বাই বাই, দেখা